বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার ঘটনায় করা হত্যা মামলায় এখনও আলোচিত সমালোচিত অনেক পুলিশ কর্মকর্তা ধরাছোঁয়ার বাইরে। ডিএমপির বিভিন্ন থানায় অন্তত ৮০টি মামলায় আসামি হওয়া এসব পুলিশ কর্মকর্তা কোথায় আছেন সে বিষয়ে কথাও বলতেছে না সংস্থাটি। যদিও মামলার পর থেকে অনেক কর্মকর্তাকে প্রকাশ্যে দেখা যায়নি, আর এমনকি অনেকের চলতি দায়িত্বে থাকলেও অফিস না করে অনেকটা আত্মগোপনে আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ব্যাপক ক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। সে সময় ছাত্র জনতার রোষানলে পড়ে মারাও পড়ে তারা, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন থানা। আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুরো বাহিনী। অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নিজেদের ভাবমূর্তি প্রতিষ্ঠার চেষ্টাও করছে সংস্থাটি। কিন্তু হত্যার ঘটনায় বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা। এ অবস্থায় চলতি দায়িত্বে থাকা অনেক সদস্যের দেখা মিলছে না এখনও। এমনকি তাদের কাজে ফিরিয়ে আনার বিষয়েও কোনো দৃশ্যমান তৎপরতা নেই পুলিশের। অভিযোগ উঠেছে, একই মামলায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর হেভিওয়েট নেতারা গ্রেপ্তার হলেও পুলিশের চিহ্নিত অপরাধীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন সাভারের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি। এই ৩ পুলিশ কর্মকর্তা বর্তমানে রিমান্ডে রয়েছে। তবে এর বাইরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার বেশিরভাগ পুলিশ কর্মকর্তার কোনো খোঁজ নেই। হত্যা মামলায় আলোচিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামানকে আর দেখা যায়নি। এছাড়া ডিএমপির সবচেয়ে আলোচিত ২ পুলিশ কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অনেকটাই আত্মগোপনে রয়েছে। তারা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না পুলিশের কোনো কর্মকর্তা। এর বাইরেও হত্যা মামলায় আসামি হওয়া পুলিশের একাধিক কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তারা নিয়মিত অফিস করছেন কিনা তাও স্পষ্ট করেনি পুলিশ। তারা বলছেন, হত্যা মামলাগুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কে পুলিশ কে সাধারণ মানুষ তার কোনো পার্থক্য করা হবে না। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।